আগে তো ছেলে পক্ষ মেয়ের বাড়ি যেয়ে কথা বলতো আর মেয়ে পক্ষ ছেলের বাড়ি যেয়ে কথা বলতো। আর কি করার, মেয়ে মানুষ তো, এজন্য মনে করেন পরের খবর ঘরের খবর সবকিছুই আপনাদেরকে জানাবো। এটাই তো বের হতে চেয়েছিলাম যে অর্ডার দিয়ে এখন কি করব, চলো যাই, ছেলের কেক আনতে হবে, আবার ছেলের আবিজবি খেলনা টেলনা আছে, চলো কিনে নিয়ে আসি। তো ওদের বসিয়েই যেতে চেয়েছিলাম, তবে দুও ছেলে কান্না করতেছিল যে আমিও যাব। লাস্টে আর যাইনি, আর বসে বসে একটু ভিডিও করলাম। আর অবশেষে দেখতে দেখতে তো আমাদের খাবার চলেই আসলো। আর এখানে তো অর্ডার দিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়। এর আগে যতবার এসেছি এখানে না খেলনার আইটেম অনেক ছিল, বাচ্চারা খেলছে আর আমরা গল্প করেছি। তবে এবার এসে দেখি কি খেলনার আইটেম। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের খাবারগুলো চলে আসলো আর কি। রাইস আমরা 2 পদের নিয়েছিলাম। তো একটা ভেজিটেবল এগ রাইস নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম চিকেন রাইস। এই যে আসলে চাইনিজের খাবার আমার ততটা ভালো লাগে না, শুধুমাত্র এখানকার এই সবজিটাই আমার অনেক ভালো লাগে। তবে শুধুমাত্র বাচ্চাদের জন্যই চাইনিজে আসা, কিন্তু ওরা এই খাবারগুলো খুব পছন্দ করে। আর বিভিন্ন বাদাম দিয়ে চিকেন দিয়ে এই যে এই সবজিটা করে না, মানে সালাদ, এইটা আমার কাছে ভালো লাগে। আর একটা খাবারও আমার অত ভালো লাগে না, কারণ চাইনিজ মানেই তো মিষ্টি মিষ্টি খাবার, আর মিষ্টি খাবার তো আমার ভালো লাগে না। আমাকে দিবেন একটু ঝাল ঝাল। বাঙালি মানুষ একটু ঝাল ঝাল খাবার না হলে কি ভালো লাগে বলেন? ঝাল টক টক এই খাবারের আইটেমগুলো একটু বেশি ভালো লাগে। তো এখানে আমরা আরো অনেক রকমই খাবার আইটেম মানে দিয়েছিলাম, ওদের কাছে এত কিছু ছিল না। তো লাস্টে যে এই খাবারগুলোই অর্ডার করলাম। তবে না একদম যে খারাপ হয়েছে তা না, ভালোই লাগছে, একদম খারাপ লাগে। তবে আমার কাছে শুধু রাইসটাই বেশি ভালো লাগছে, শুধু রাইসটাই আমি খেয়েছি। আর আমরা এখানে যখন এসেছিলাম তখন একদম ফাঁকা। আর লাস্টে দেখেন ওই কোনায় দেখা যাচ্ছে কিনা জানি না, এরা আসছে বিয়ের কথাবার্তা বলতে আসছে, ছেলে পক্ষ আসছে মেয়ে পক্ষ আসছে। তো আমি ফাঁকে ছেলে মেয়ে দুজনকেই দেখে নিলাম। আগে তো ছেলে পক্ষ মেয়ের বাড়ি যেয়ে কথা বলতো আর মেয়ে পক্ষ ছেলের বাড়ি যেয়ে কথা বলতো। আর এখন কি রেস্টুরেন্ট হলো, কেউ কোনো ঝামেলা করতে চায় না, সবাই শুধু চলে আসে রেস্টুরেন্টে। ছেলেও আসলো রেস্টুরেন্টে আর মেয়ে পক্ষ আসলো রেস্টুরেন্টে, বসে বসে সব আলাপ আলোচনা সব এখানেই সেরে ফেললো, কারোর বাড়িতে কোনো ঝামেলাই নেই। যাই হোক, আমি একটু মানে আমার পাশেই বসেছিল, তো আমি আবার একটু সব শুনলাম। আর বিয়ে তো আমার কাছে খুবই ভালো লাগে, কেন জানি আমার বিয়ে খুব ভালো লাগে। বিয়ে বাড়ির সব কিছু মানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা জিনিসই ভালো লাগে। তো এই যে কথা বলতে বলতে দেখেন তারা কিন্তু খাবার শুরু করে দিছে, আর আমি তো ভিডিও নিয়েই ব্যস্ত, আমি কিন্তু এখনো খাওয়া শুরু করিনি। তো আজকে বিশেষ করে নিজেদের কথা বলার থেকে আমি মনে হয় বাহিরের কথা বেশি বলে ফেললাম, তাই কি করার, মেয়ে মানুষ তো, এজন্য মনে করেন পরের খবর ঘরের খবর সবকিছুই আপনাদেরকে জানাবো। এটাই তো মেয়েদের কাজ, এটাই তো বলবেন, তাই না? আপনাদের বলার আগে আমিই বলে দিলাম। আর গোপন কথাটা শেয়ার করেই দিই। আমি জানি এরকম গোপন কথা কেউ বলে না, কিন্তু আমি তো বলেই দিই, কারণ আমার মুখে মানে মনে যা আসে আমি মুখে সেটাই বলে দিই। আমি যখন অর্ডার করতেছিলাম তখন কিন্তু আমার মোটো খিদে পাইনি। আমি আমার বড় ছেলেকে বলতেছিলাম যে আব্বু অর্ডার তো দিলাম, কিন্তু আমার তো খিদে পাইনি, আমি কি খাবো জানিই না, কারণ খিদে না পেলে কি খেতে ইচ্ছা করে। তো যাই হোক, অনেকক্ষণ বসে থাকলাম আর ঘোরাঘুরি করলাম, এরপরে কিন্তু আমার খিদে লেগে গেল।